নেতা নাহিদ ভাই তোমার নেতা আমার নেতা নাহিদ ভাই গাজীপুরবাসী আসসালামু আলাইকুম। জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের নেতৃত্ব সহকারে আজকে গাজীপুর উপস্থিত হয়েছে। আমরা জানি গাজীপুর সবসময় লড়াই সংগ্রামের অন্যতম রণক্ষেত্র। জুলাই গণ অভ্যুত্থানের ব্যত্যয় ঘটে নাই। এই গাজীপুরে গণ অভ্যুত্থানের সময় আমার ভাইয়েরা বোনেরা, আমার শ্রমিক ভাইয়েরা যেই প্রতিরোধ গড়ে তুলেছিল, এদিকে গাজীপুর, ওদিকে নারায়ণগঞ্জ, ঢাকাকে আমরা সুরক্ষিত পেয়েছিলাম শুধুমাত্র এই গাজীপুরবাসী এবং নারায়ণগঞ্জবাসীর অভূতপূর্ব লড়াই করার জন্য, সাহসিকতার জন্য। গাজীপুরবাসী, গাজীপুরের এই লড়াই আজকের নয়, মহান মুক্তিযুদ্ধ থেকে এর আগের বিভিন্ন আন্দোলনে, বিগত 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমাদের গাজীপুরের সাহসী সন্তানেরা লড়াই করেছে সবসময়। গাজীপুরকে আমরা সবসময় দেখতে চেয়েছি একটি লড়াইয়ের অন্যতম রণক্ষেত্র হিসেবে, কিন্তু আমরা কখনো খোঁজ নেই নাই গাজীপুরের নাগরিকরা কিভাবে জীবন যাপন করে, কতটা কষ্টের সহিত গাজীপুরের শ্রমিকেরা, গাজীপুরের সাধারণ মানুষেরা জীবন যাপন করে। এই গাজীপুর নগরীকে একটি সিটি কর্পোরেশন করা হলো, অপরিকল্পিত নগর হিসেবে রেখে দেওয়া হয়েছে। এই আওয়ামী লীগের মেয়র জাহাঙ্গীর গাজীপুরে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, সন্ত্রাস করেছে। আমরা গণ অভ্যুত্থানে মেয়র জাহাঙ্গীরকে প্রতিরোধ করেছিলাম। এই সন্ত্রাসীদের আমরা গাজীপুরে ঢুকতে দেই নাই, গাজীপুর থেকে বিতাড়িত করেছি। কিন্তু দুঃখের বিষয়ে গাজীপুরে এখনো স্বৈরাচারের দোসরেরা বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আমরা এই সকল স্বৈরাচারের দোসর এবং সন্ত্রাসীদেরও বিতাড়িত করব। আমরা শুনেছি আজকে গাজীপুরে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে মুজিববাদী সন্ত্রাসীরা। আমরা হুঁশিয়ার দিতে চাই, বাংলাদেশে যতদিন গণ অভ্যুত্থানের শক্তি জীবিত আছে, রাজপথে গণ অভ্যুত্থানের শক্তি সক্রিয় আছে, আওয়ামী লীগ এবং মুজিববাদী শক্তিরা কোথাও দাঁড়াতে পারবে না। গাজীপুর থেকেই প্রতিরোধের ডাক তৈরি হবে। প্রিয় সংগ্রামী গাজীপুরবাসী, আমরা গাজীপুরে অপরিকল্পিত নগর ব্যবস্থার কথা জানি। আমরা যাই গাজীপুরের যে নাগরিক সেবাগুলো রয়েছে, সেই সেবাগুলো গাজীপুরের সাধারণ মানুষরা পাবে। গাজীপুরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে। জাতীয় নাগরিক পার্টি গাজীপুরের এই সকল নাগরিক সমস্যা নিয়ে কাজ করবে। আমরা গাজীপুরে জানি গাজীপুরের শিল্পায়নের নামে প্রচুর জমি দখল করা হয়, সাধারণ মানুষের জমি দখল করা হয়। মেয়র জাহাঙ্গীর এই জমি দখলের অন্যতম কারিগর ছিল। আমরা এই সকল চাই, এই সকল জমি দখলের রাজনীতি থেকে বের হয়ে আসতে, সাধারণ মানুষকে তার জমির অধিকার বুঝিয়ে দিতে। গাজীপুর বাংলাদেশের অন্যতম শিল্পাঞ্চল। গাজীপুরে কয়েক হাজার ফ্যাক্টরি রয়েছে। গাজীপুরের শ্রমিকদের মধ্যে আমরা কিছুদিন পর পর অসন্তোষ দেখি, কারণ তারা ন্যায্য মজুরি পায় না। এই সকল শ্রমিকরাই কিন্তু গণ অভ্যুত্থানে আমাদের সাথে এসে দাঁড়িয়েছিল। আমরা সে সকল শ্রমিক ভাইদের জন্য কাজ করতে চাই। আমরা টাঙ্গাইলে কৃষকদের জন্য কথা বলেছি। টাঙ্গাইল যদি কৃষক আন্দোলনের সূতিকাগার হয়, গাজীপুর শ্রমিক আন্দোলনের সূতিকাগার। গাজীপুরের শ্রমিকদেরকে সংগঠিত করতে চাই। যেই নতুন বাংলাদেশ আমরা আকাঙ্ক্ষা করি, সেই নতুন বাংলাদেশে শ্রমিকের অধিকার নিশ্চিত করা হবে। যতদিন না আমরা শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে পারি, ততদিন বৈষম্যহীন বাংলাদেশ সম্ভব নয়। অন্তর্বর্তী সরকার সহ আমাদের দায়িত্ব গাজীপুরের এবং বাংলাদেশের সকল শ্রমিকদের, এই গার্মেন্টস শ্রমিকদের, আমাদের ভাই বোনদের তাদের ন্যায্য মজুরির পাশে দাঁড়ানো। তাদের সন্তানরা শিক্ষা পায় না, আবাসন পায় না, তারা স্বাস্থ্য অধিকার থেকে বঞ্চিত, সেই সকল অধিকার নিশ্চিত করা। প্রিয় গাজীপুরবাসী, আমরা জানি এই গাজীপুর টঙ্গীতে আমাদের মাদ্রাসার ছাত্ররা, আমাদের আলেম সমাজ এই গণ অভ্যুত্থানে প্রতিরোধ তৈরি করেছিল। আমরা সে সকল আমাদের আলেম ভাইদের, মাদ্রাসার ছাত্রদের আমরা লাল সালাম জানাই। তাদের এই অংশগ্রহণের মাধ্যমে আমরা ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পেরেছিলাম।
প্রিয় গাজীপুরবাসী, আমরা গাজীপুরে এসেছি, গাজীপুরের সমস্যা নিয়ে কথা বলতে চাই। জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের পরে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, একটা নতুন গাজীপুরের স্বপ্ন দেখে। আমরা সেই গাজীপুর তৈরি করতে আপনাদের সহযোগিতা চাই। গাজীপুরকে জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের অন্যতম দুর্গ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। আপনারা কি আমাদের সাথে আছেন? আপনারা কি আলী নাসির ভাইয়ের সাথে আছেন? আপনারা মেজর মাহমুদ ভাইয়ের সাথে আছেন? আপনারা মহিম ভাইয়ের সাথে আছেন? আপনারা শোয়েব ভাইয়ের সাথে আছেন? আমাদের কেন্দ্রীয় কমিটির এই চার কাণ্ডারি আপনাদের গাজীপুরে রাজনীতি করে যাচ্ছে। গাজীপুরের মানুষের অধিকারের জন্য, গাজীপুরের মর্যাদা নিশ্চিত করার জন্য লড়াই করে যাচ্ছে। প্রিয় গাজীপুরবাসী, আমরা বলেছি 5ই আগস্টের মধ্যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হবে। এর কোনো বিকল্প আমরা দেখতে চাই না। সরকার জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে, কিন্তু আমরা বলেছিলাম জুলাই সনদ সংস্কার শুধু ঐক্যমত হলে নাই, সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে ঐক্যমত হওয়া লাগবে। 90-এর গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের জনগণের সাথে, ছাত্রদের সাথে প্রতারণা করেছিল। ত্রিদলীয় জোটের রূপরেখা তৈরি করা হয়েছিল, এই রূপরেখা কোনো দল মানে নাই। ফলে আমরা এবারে কোনো প্রতারণার সুযোগ দিব না। জুলাই সনদ হতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে এবং এর আইনি ভিত্তি থাকতে হবে। নির্বাচিত যেই সরকার গঠন করুক, এই সংস্কার বাস্তবায়নে সে বাধ্যবাধকতা থাকবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা আশা করব 5ই আগস্টের মধ্যে অন্তর্বর্তী সরকার এবং সকল রাজনৈতিক দল জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র জারি করতে পারবে এবং আমাদের যে আকাঙ্ক্ষিত গণ অভ্যুত্থানের 1 বছর আমরা সকলে একসাথে আমরা সেলিব্রেট করতে পারবো, বিজয় উদযাপন করতে পারবো। আমরা জানি গাজীপুরে অনেক শহীদ রয়েছেন। এই গাজীপুর চৌরাস্তায়, এই টঙ্গীতে আমাদের অনেক ভাইরা শহীদ হয়েছেন। আমরা সে সকল ভাই বোনের বাবা মার সাথে আজকে কথা বলেছি। সে সকল শহীদ পরিবারে নানা হুমকির শিকার হচ্ছে। আমরা গাজীপুরের প্রশাসনকে স্পষ্টভাবে বলতে চাই, এই সকল শহীদ পরিবার, আহত যোদ্ধাদের পাশে দাঁড়ানো আপনাদের দায়িত্ব। আপনাদেরকে অবশ্যই শহীদ পরিবারদের দায়িত্ব নিতে হবে, আহত যোদ্ধাদের দায়িত্ব নিতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা আর বক্তব্য দীর্ঘায়িত করব না। জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রার শেষের দিকে আমরা গাজীপুরে এসেছি। ইনশাল্লাহ গাজীপুর যেভাবে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে, বাংলাদেশকে একটি নতুন দিগন্তের দিকে নিয়ে গিয়েছে, এই লড়াই, এই সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা ইনশাল্লাহ গাজীপুরে আসব। গাজীপুরে আমাদের কেন্দ্রীয় কমিটির যারা রয়েছেন, আপনারা তাদের হাতকে শক্তিশালী করবেন। জাতীয় যুব শক্তির নেতৃবৃন্দ রয়েছেন এবং আমাদের গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ রয়েছেন। আমি বিশেষভাবে পরিচিত করে দিতে চাই আমাদের বৈশ্যবিধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির অন্যতম কয়েকজন নারী নেত্রী, আপনাদের গাজীপুরের সন্তান। আপনাদের এই বাঘিনীরা গণ অভ্যুত্থানের সময় আমাদেরকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করতে এগিয়ে নিয়ে যাচ্ছিল। আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী লাফিয়া রেহনুমা রিদি, আমাদের সাথে রয়েছে হাফসা, আমাদের সাথে রয়েছে আনিকা তাহসিনা। তারা কেন্দ্রীয় সমন্বয় কমিটিতে ছিল এবং এই গণ অভ্যুত্থানে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশে লড়াই করেছিল। আমাদের সাথে রয়েছে আরো ইয়াসমিন মিতু, আমাদের সাথে রয়েছে বাকশাসের হাবিব, আমাদের সাথে রয়েছে